ট্যাক্স জিএসটি তাতেও তার আপত্তি, রাম মন্দিরে আপত্তি, জাতীয় সঙ্গীতে আপত্তি, নতুন পার্লামেন্ট ভবনে আপত্তি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা, কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি তার আপত্তি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যক্ষেত্রে মানুষ যাতে সুবিধা পান সেটা তার আপত্তি। আপত্তি আর বয়কট এটা নিয়ে যে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ ওদের চিরকালের জন্য বয়কট করবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রশ্ন হচ্ছে যে বিশাল একটা দেশ, দুষ্প্রাচ্য ব্যবস্থা, আজকে 140 কোটি গণতন্ত্রের প্রত্যেকবার যদি কোনো কোনো জায়গায় নির্বাচন হতে থাকে স্বাভাবিকভাবে এই উন্নয়নের গতি কিছুটা কমে যায়, প্রশাসনের উপর চাপ বাড়ে, বিপুল আর্থিক খরচা হয়, কালো টাকার প্রভাব আরো বেশি বাড়ে, আনঅ্যাকাউন্টেড মানি নির্বাচনে ঢুকে পড়ে, সরকারের খরচা বাড়ে। এই সমস্ত কিছু নিয়েই এই বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জন্য সরকার খুব খোলা মনে সকলের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, রাজ্যেরও পরামর্শ নিয়েছে। তিনি মানতে চান না, মানবেন না, তিনি তার অভিমত জানিয়েছেন, কিন্তু তিনি যে প্রসঙ্গটা নেমে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলছেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি উনি কবে সম্মান জানিয়েছেন? ওনার দল প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আহ্বান জানাচ্ছে তার কর্মীদের কাছে। ওনার দল প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, রাজ্যপালকে আক্রমণ করছেন, রাজভবনকে আক্রমণ করছেন। সরকারি টাকায় প্রশাসনিক বৈঠকে অশোক স্তম্ভের নিচে দাঁড়িয়ে উনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শাসক দল বিজেপিকে আক্রমণ করছেন, সরকারি মঞ্চকে দলীয় মঞ্চ বানিয়ে ফেলছেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে তো উনি অস্বীকার করেন, উনি জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলা সঙ্গীত বানিয়ে দিয়েছেন। তো ওনার কাছ থেকে এই সমস্ত কথা আমার মনে হয় না মানুষ খুব একটা প্রশ্ন করবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। সমস্ত কিছুতেই আপত্তি রাজ্য সরকারের, এমনটাই অভিযোগ করছে বিজেপি। আমরা আরো কথা বলবো কংগ্রেস নেতা সৌম আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোটে আপত্তি জানাচ্ছেন, আর বিজেপি বলছে যে আপত্তি জানানোটাই তৃণমূল কংগ্রেসের কালচার। আপনারা কি সমর্থন করেন এক দেশ এক ভোটে? দেখুন, আপনারা এরকম ভাবে বললে তো হবে না। প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 1000% বিরোধিতা থাকলেও এক দেশ এক ভোট এটা কে বললো? কোন অধিকার কে দিয়েছে? সংবিধান এই কথা বলেছে নাকি? এক দেশ এক ভোট। ভারতবর্ষে বিভিন্নতার মধ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে ভোট হয়। একটা বিধানসভার ভোট, লোকসভার ভোট, কোথাও লোকাল বডির ভোট, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটগুলো হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নিজের ইচ্ছে মতো যদি মনে করেন এক দেশ এক ভোট, এক নেতা এক দল এক ধর্ম, এটা তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি কালচারের সাথে যায় না। গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষ স্বাধীন করা হয়েছিল, এটা করার জন্য নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, কার্যত এই পয়েন্টে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিরোধিতা করতে পারি না। কিন্তু একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সেই একই ঘটনা ঘটান। তিনি মনে করেন একটাই দল থাকবে, তার নাম তৃণমূল কংগ্রেস, এবং তা অন্য কোনো বিরোধী স্বর থাকবে না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নীতি। ফলে দুটোই একই, বা মানে দুটো ডিএনএ অফ বোথ দ্য পার্টিস, পলিটিক্যাল পার্টিস আর সেম। দুটোকে ডিফারেন্সিয়েট করা দুটো পার্টির কোনো আলাদা কোনো বিষয় নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এক দেশ এক ভোটে আপত্তি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এরকমটা হয় না। আপনাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? এক দেশ এক ভোট কি আপনারা চান? আমাদের প্রতিক্রিয়া বোঝার জন্য মমতা ব্যানার্জির রেফারেন্স লাগে না। আমাদের প্রতিক্রিয়া আরো 3 দিন আগে চিঠি দিয়ে আমাদের কথা কি সেটা প্রকাশ্যে জানানো হয়েছে, স্টেটমেন্ট আকারেও আছে, নিশ্চয়ই আপনাদের আর্কাইভ দেখলে পত্র দেখলে পাবেন। তাহলে মমতা ব্যানার্জি কি বলেছে তাহলে আমাদের মত, এই প্রশ্নের ঢংটা আমি পছন্দ করছি। আমাদের মতটা আমাদের মত, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের মত মিলবে এটা ভাববার কোনো কারণ আছে বলেও আমি মনে করি না। বিষয়টা বাদ দিলাম, এক দেশ এক ভোট এটা কি আপনারা দাঁড়ান বলেছেন যখন আমরা বলতে দিন, ওটা আমি জানি। মমতা ব্যানার্জির রেফারেন্সে আমাদের মত জানার দরকার হয় না। আমাদের মত আরো 3 দিন আগে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি আজকে বলেছে আমরা এর বিরোধিতা করেছি, যেটা কখনো হয় না, এটা বোগাস। যারা আমাদের সংবিধান লিখেছিলেন তারা কেউ কিছু বোঝেন না, সব বোঝেন নরেন্দ্র মোদী। এটা ভাবাটার কোনো কারণ নেই। এবং এটা প্রেসিডেন্সিয়াল অ্যাপ্রোচের একটা মনোভাবের দিকে চলা, এটা কখনো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। মমতা ব্যানার্জি কিন্তু বিরোধিতা করেন।
দেখবেন মমতা ব্যানার্জি সমালোচনা করেছে, প্রশ্ন তুলেছে। মমতা ব্যানার্জি ভাবছে কতটা বলবো আর কতটা বলবো না, মোদিজি কি বললে খুশি হবে আর কি বললে বাকিরা খুশি হবে। ফলে উনি ব্যালেন্স করে কথা বলতে চাইছেন, উনি বিরোধিতা করেননি, উনি বেশ, যেটা বেশ। করেছেন একেবারে সমালোচনা অনেক করেছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী।